গুড মর্নিং। আমি রীতা এয়ার ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে সকালটা শুরু করলাম প্রতিদিনের মতোই রান্নাঘর থেকে। আর দেখো একেবারে সকাল সকাল বসে গেছি আলু কুটতে। আসলে প্রতিদিনের কাজগুলো তো আমার কাছে একঘেয়েমি প্রতিদিনই লাগে, কিন্তু আমার তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করতে আমার ভীষণ পরিমাণ ভালো লাগে জানো। তো ওই জন্য কিছু মানে শরীরে না খুলিয়ে উঠলেও খালি মনটা কেমন খুঁতখুত করতে থাকে যে কিছু তো একটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। কেননা তোমাদের সঙ্গে আমার ঘর বাড়ি সমস্ত কিছু লাইফস্টাইল, আমি কীরকম কাজ করি, তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি, সেইগুলো সমস্তটা তোমাদের সামনে তুলে ধরতে ভীষণ আমি ভালোবাসি। আর তোমাদের ভালোবাসার জন্যই তো আরও আমার এই আবদারটা তোমাদের কাছে রয়ে যায়, তাই না? তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এইদিকে আলু কুটে নিয়েছি, আর কুটে নেওয়ার পর এইদিকে বসিয়েছি আমি ভাত বসাতে। আমি যেহেতু আমার লাইটারটা খুঁজে পাচ্ছি না, তো এই জন্য মানে দেশলাই বাক্স দিয়েই, মানে এই কাঠি দেশলাই দিয়েই আমি মানে গ্যাসটাকে ধরিয়ে নিয়েছি। আর আমার জানো তো গ্যাসের লাইটার আমি এটা অনেকবার কিনেছি, কিন্তু যতবার কিনি ততবার আমার খারাপ হয়ে যায়। আমার গ্রীষ্মকালটা ঠিক চলবে, শীতকাল আর বর্ষাকাল এলেই খারাপ হয়ে যায়। তো ওই জন্য সেই ধিৎকার থেকে ধুর আমি আর এই লাইটার কিনবই না। তো ওই জন্য এই গ্যাস লাইটার কিনেছি, আর এই গ্যাস লাইটার দিয়ে আমি জ্বালিয়ে নিতে আমার কোনো অসুবিধে হয় না। আর এটার কোনো ক্ষয় ব্যয়ও নেই, গ্যাস শেষ হয়ে যাবে তারপরেই আমি আবার গ্যাস মানে গ্যাস ভরে নিতে পারবো। তো সেই হিসেবে আমি সমস্ত কিছু এইটা আমি ব্যবহার করে নিই। আর একদিকে দেখো আজকে একটু ডাল করব। আজকে ভীষণ তাড়াহুড়ো আছে, মেয়েকে স্কুল থেকে আনতে যাব, আর তাছাড়াও স্কুলে একটা মিটিং রেখেছে। তো ওই যাব বলে, তো কখন আসবো কোনো ঠিক নেই। আর তার উপরে একটু আমার মায়ের কাছেও যাওয়ার আছে। তো ওই জন্য কখন আসবো না আসবো কোনো ঠিক ঠিকানা নেই বলেই আমি ওই জন্যে যে যতটুকু পারছি ততটুকুই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর আমার রান্নাবান্নাও কিন্তু একেবারে হালকা পাতলার ওপরে, কিন্তু ভালোভাবে মানে ভালো রান্নাটা হবে সেরকম অনুযায়ী রান্নাবান্না করছি। তো একদিকে ডাল করছি, আর আমাদের মুসুর ডালটা সবাই ভীষণ ভালো খায়, আর ওই পাঁচফোড়ন দিয়ে সাঁতলানো ডালটা ভীষণ সবাই ভালোবাসেন, ওর ফ্লেভারটাও সবাই খুব ভালোবাসে জানো। আর এইদিকে দেখো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, 4 পিস মাছ আর 1 পিস মুড়ো নিয়েছি। নিয়ে আমি যেহেতু মাছ খেতে ভীষণ ভালোবাসি, তো আমি জলখাবারে, তোমরা সবাই জানো যে আমি জলখাবারে মুড়ি খেতেও ভীষণ ভালোবাসি, আর মুড়ি দিয়ে মাছ দিয়ে আমি একটু ভীষণ মানে ভালোই খাই। তো ওই জন্য আমার জন্য একটা মাছের পিস নিয়ে নিয়েছি মুড়ি দিয়ে খাবো বলে, আর মেয়েকে 1 পিস সকালে ভাত দিয়ে খাইয়ে দেবো। আর এই দেখো ভাত হয়ে গেছে, আর ভাত থেকে আলুগুলোকে বার করে নিচ্ছি। আসলে কি বলো তো, যখন ফ্যান ছিল না তখন আমি আলুগুলো বার করতে একদম ভুলে গেছি। তো ওই জন্য এখন ভাতটাকে ঘেঁটে ঘেঁটে সেই বার করে নিতে হচ্ছে। আর ওটা হলে ভাতটা ভাঙার কোনো থাকে না, মানে চান্স থাকে না। আর এটা একটু ভাতটা ভাঙার চান্স থাকে। তো কিছু করার নেই, আস্তে আস্তে সুন্দর করে কুচিয়ে তুলে নিয়েছি। নিয়ে আগে আলুটাকে ঠান্ডা করতে দিয়েছি, না হলে আলুগুলো পরে আর মানে মাখতে পারবো না। তো ওই জন্য আলুগুলোকে আগে তুলে রেখে দিয়েছি। আর এই দিকে দেখো মাছের ঝাল করছি। আর মাছের ঝালে কি মিসিং আছে তোমরা কি ধরতে পারছো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আমি আজকে টমেটো দিইনি। আসলে টমেটো মানে আমার ফ্রিজে যে কটা ছিল সে কটা পুরো বাড়ন্ত হয়ে গেছে, আর রবিবার দিনকে আমার বাজার করা হয়নি। তো ওই জন্য আর মানে টমেটো মাছের ঝালে দেওয়া হয়নি, যে কটা ছিল সে কটা ওই সকাল বিকেল করে দেওয়া হয়ে গেছে, এখনো অবধি বাজার হয়ে ওঠেনি। তো ওই জন্য মাছের ঝালে টমেটো দিইনি, শুধু আদা বাটা দিয়েই মাছের ঝালটা করেছি। খেতেও কিন্তু কিছু তফাতের হেরফের হয়নি জানো। তো সবাই ভীষণ ভালোভাবে খেয়েছে, কেউ কিছু বুঝতেই পারেনি। আমি এই যে তোমাদেরকে বললাম তাই তোমরা ধরতে পারলে। আমি কিন্তু ঘরে কোনো লোককে বলিনি, মানে মেয়েকেও বলিনি আর বরকেও বলিনি যে মাছের টমেটো দিতে আমি ভুলে গেছি।
জানো। তো ওই জন্য না বলেই আগে ওদের খাইয়ে দিয়েছি, তো এখনও বলিনি, জানি না কি বলবে না বলবে। তো তার থেকে এই ঘরের টুকিটাকি কথাবার্তা ওদের কানে না তোলাটাই ভালো হবে বলো। তো এদিকে রান্নাবান্না হয়ে গেছে, ডালও সাঁতলে নিয়েছি। নেওয়ার পর এই যে রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, ঘরদোর পরিষ্কারের পিছনেও একটা বড় ভূমিকা পালন করে কিন্তু আমাদের এই রান্নাঘরটা, তাই না? রান্নাঘরটাও যদি সুন্দর পরিষ্কারভাবে যদি পরিপাটি করে থাকে, তাহলে ঘর বাড়িটাও যেন অনেকটা মনে হয় যে হ্যাঁ, আমার একটা মানে ঘরের একটা দিকটা অন্তত সুন্দর পরিষ্কার পরিপাটি হয়ে আছে। তো ওই জন্য সব সময় আমি প্রতিদিন রান্নার পর আমার এরকম পুরো মানে 30 মিনিট মানে আধা ঘন্টা মতো আমার যায় এই ঘর দোর আমার গুছোতে, মানে রান্নাঘরটাকে গুছোতে। তো সমস্ত মশলা টিপে সব মানে একটা পারতে গিয়ে আরও একটা নেবে যায়। তো সেইগুলোকে তো প্রত্যেকটা সকালবেলায় মানে সেগুলোকে আর তোলা হয় না, রান্না হয়ে যাওয়ার পর সেগুলোকে সুন্দরভাবে জায়গার জিনিস জায়গায় রেখে দিই। আর এই দিকে দেখো আমি কিন্তু বাসনগুলোকেও গুছিয়ে গুছিয়ে নিচ্ছি। আসলে বড় বাসনগুলো আমি আর ঝুড়িতে রাখি না, ছোট বাসনগুলো ঝুড়িতে রাখি, কিন্তু বড় বাসনগুলো আমি আর ঝুড়িতে রাখি না। তো ওই জন্য বড় বাসনগুলোকে আলাদাভাবে সুন্দর করে দেখো একটার পর একটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একধারে রাখছি। আর যেহেতু আমি রাতে আনাজ কুটি এখানে ফ্যান চালিয়ে, আর সকালবেলাও এক এক সময় আনাজ কুটি ফ্যান চালিয়ে এখানে আনাজটা কুটি, তো ওই জন্য পেঁয়াজের খোলা আদা রসুনের খোলা না সব সময় সেই ভিতর দিকে ঢুকে যায়। তো কালকে রাত্রিরে এখানে মানে আনাজ কুটেছি, পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়ে একটা তরকারি করেছি, ডিমের ঝাল করেছি। তো পেঁয়াজের খোলা রসুনের খোলা সব কিছু এই মানে বাসনের পিছন দিক করে সব ঢুকে গেছে। সেইগুলো আর রাত্রিবেলা আর মানে ঝাড়া পোছা হয়নি। সকালবেলাতে এই যে রান্না বান্না হয়ে যাওয়ার পর হাতে একটু সময় নিয়ে আমার এখানে রান্নাঘরটাকে সুন্দরভাবে আগে ঝেড়ে পুছে নিলাম। নেওয়ার পর আর তারপরে দেখো সুন্দরভাবে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। আসলে ছোট জায়গা হলে সমস্ত জিনিসটা না গুছিয়ে এই মানে সুন্দর করে রাখতে হয়। আর সুন্দর মানে ছোট জায়গায় বেশি গুছোতে লাগে, বড় জায়গায় এখানে রাখলাম ওখানে রাখলাম অতটাও মনে হয় না। কিন্তু ছোট জায়গায় একটু সুন্দর করে গুছিয়ে রাখতে ভীষণ মানে সময় তো লাগে, তার উপরে মানে একটু পরিশ্রমও হয়। তো জানি না কার কী হয়, আমার হয়, আমি ওটাই বললাম। মানে ওটা আমার বেশি কষ্ট হয়, কষ্ট হলেও পরিশ্রম হলেও তাও রান্না করার পর একটু সময় হাতে নিয়ে রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিপাটিভাবে রেখে দিয়েছি। দেখো সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি। আর গ্যাসের তলাটলাগুলো তো এগুলো তো পরিষ্কার করতেই লাগে। আর খাবারগুলো একধারে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই দিকে দেখো গ্যাসের যে বার্নারগুলোকেও তুলে সাবান দিয়ে মানে কসবাই দিয়ে একটু ঘষে দিয়েছি, কেননা রান্না করার সময় ফ্যান পড়ে, তেল ঝাল সমস্ত কিছু একটু হলেও পড়ে। তো ওইগুলো থেকে থেকে জাম হয়ে যায়, জাম হয়ে যাওয়ার পর কিন্তু এই যে ছোট ছোট ছিদ্রগুলো আছে সেগুলো কিন্তু অনেক সময় আটকে যায়। তো ওই জন্য ওইটাকেও দেখো সুন্দর করে মেজে ধুয়ে ওই যে বালতির ওপর সুন্দর করে রেখে দিয়েছি। আর আমি রান্না করতে বসবো, জলের বোতল নিয়ে বসবো না সেটা হয় না। মানে আমার প্রচুর পরিমাণে জল খেতে লাগে জানো তো। তো ওই জন্য একেবারে সকাল থেকে আরম্ভ করি জল খাওয়াটা। আর সকালবেলা খালি পেটে আমি খুব চেষ্টা করি অন্তত ওই যে 500 লিটারের যে জলটা আছে, মানে 500 এমএলের যে 500 লিটার না 500 এমএলের যে জলটা আছে সেটা সকালবেলা খালি পেটে শেষ করে ফেলার। তো ওইটা একটা আমি টার্গেট রাখি, কেননা সকালবেলা খালি পেটে জল খাওয়া ভীষণ মানে খুব উপকারী একটা জিনিস। তো তারপর চেষ্টা করি মানে চা বিস্কুট খাওয়ার। আর দেখো যেহেতু সিঁড়িটা সামনেই পড়ে, তো ওই জন্য আমি সিঁড়িতেও কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি। আর তারপরেই চলে এসেছি বরের জন্যে ভাত বাড়তে, যেহেতু অফিসে যাবে তো ওই জন্য ভাত বেড়ে নিয়েছি। আর আজকে তো একেবারে সিম্পল রান্নাবান্না হয়েছে, দেখো মাছের ঝাল, ডাল আর ভাত, আর করেছি আলু সিদ্ধ।
আলু সিদ্ধটাকে আগেই মেখে সুন্দর গোল গোল করে রেখে দিয়েছি। আর এই দেখো সুন্দর আজকে সিম্পলের মধ্যে থালিটা কত সুন্দর লাগছে। তাহলে চলো আজকের ভিডিওটাই অবধি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।